আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আবারও নতুন রেসিপিগুলিতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমেই বলি যে আজকে যে রেসিপিগুলি বানাবো তাদের নামটা বলি। একটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ডিমের ভুনা, আর সেই সঙ্গে বানাবো পুঁই শাকের ডাল। তো প্রথমে ওই ডিমের রেসিপিটা বানাবো, সেই জন্য কড়ার মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বড় বড় টুকরো করে রাখা বেগুনগুলো প্রথমে আগে ভেজে নেব, তারপর এর মধ্যে অন্য উপকরণ যেগুলি আছে সেগুলি অ্যাড করব। তো বেগুনটা দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিলাম অল্প মতন হলুদ, খুব সামান্য হলুদ দিতে হবে। আর আগে থেকেই আমি মাছের ডিমটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর তার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ওটাকে মেখে রেখেছি। আর কিছুই দিইনি, পেঁয়াজ কুচি কোনো কিছুই দিইনি, শুধুমাত্র লবণ হলুদ দিয়ে মেখে এক সাইডে রেখেছি। তো চলুন বেগুনগুলো ভালোভাবে একটু ভেজে নিই। আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন যে আজকের রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো। সেই সঙ্গে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো এই যে বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু হয়ে যায়। তো এবার বেগুনগুলো আগে তুলে নেব, তারপর অন্য উপকরণগুলো চলুন অ্যাড করি। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করব। তো এখানে আমি পেঁয়াজটা লম্বা লম্বা করেই কেটেছি, আপনারা চাইলে ছোটো ছোটো ডুমো ডুমো করেও কাটতে পারেন, যেমন আপনাদের ইচ্ছে। তো পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করলাম, আর এর মধ্যে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা দেব, শুকনো লঙ্কা অ্যাড করব না। তো বলি এখানে যে ঝালটা নিজেদের পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন, আমি এখানে অল্পই দিয়েছি। তো এবারে পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে আমি ভেজে নেব। তারপর পেঁয়াজ লঙ্কাটা দেখবেন যখন একটু ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে অ্যাড করে দেব। এই যে বেগুনটা আমি এবারে এটার মধ্যে অ্যাড করে দেবো। তো আরেকটু পেঁয়াজটা মনে হচ্ছে ভাজা হবে, তো একটু নাড়াচাড়া করে দিলাম। তো চলুন এবার এটাকে দিয়ে দিই। এই যে বেগুনটা দিয়ে এবার পেঁয়াজ আর বেগুনটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাছের ডিমের তো নানা রকম রেসিপি করে আমরা খেয়েই থাকি, কিন্তু আমি আজকে যেভাবে বানিয়েছি সেটা যেমন ঝটপট রান্না হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু স্বাদে দুর্দান্ত। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আর আমাকে কিন্তু জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তো আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম, তখন বেশ ভালোই লাগছিল, কিন্তু বেশ একটু নতুন রকম করে খেতে খুব ভালো লাগে। তো এই যে বেগুনটার মধ্যে আমি ওই লবণ হলুদ মাখিয়ে যে ডিমটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবারে ডিমটা ভালোভাবে বেগুনগুলোর সাথে মিশিয়ে নেব, কিন্তু বেশি চাপ দিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো একদম স্ম্যাশ হয়ে যাবে। এমনভাবে মেশাবেন যেন ডিমটা বেগুনগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়, অথচ বেগুনগুলো কিন্তু গলে না যায় বা এটা মেঠে না দেওয়া যায়। তো সেই জন্য বেগুনগুলো গোটা গোটা রাখতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। মানে এক একটা বেগুনের টুকরো তুলবেন আর সেগুলোর গায়ে ডিমটা লেগে থাকবে। এবার আমি এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছিলাম যাতে ডিমটা ভালোভাবে কুক হয়ে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কি হবে, ডিমটাও ভালোভাবে রান্না হয়ে যাবে, এটার মধ্যে যে একটা আঁচটে গন্ধ থাকে সেটাও আর থাকবে না। আর সেই সঙ্গে দেখবেন যে বেগুনগুলো কিন্তু স্ম্যাশ হয়ে যাচ্ছে না, ওগুলো গোটা গোটা থাকছে। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম, এবারে আবার একটু চাপা দিয়ে দেবো, আর একটু অপেক্ষার পালা। ঢাকা দিয়ে বেশ 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম, আর আঁচটা একদম লো ফ্লেমে ছিল, সেই জন্য দেখছেন যে ডিমটা একেবারে কুক হয়ে গেছে, আর বেগুনগুলোর গায়ে গায়ে কিন্তু ডিমটা লেগে রয়েছে, সেই সঙ্গে বেগুনগুলো কিন্তু স্ম্যাশ হয়ে যায়নি। এইভাবেই রান্নাটা করে নিতে হবে। আজকের রান্নায় আপনারা দেখতে পেলেন যে আমি খুব বেশি উপকরণ দিইনি, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আজকে রেসিপিটি বানিয়েছি, কিন্তু এটা বেশ খেতে ভালো লাগে।
এই যে এভাবে নেড়ে চেড়ে একেবারে এটার মধ্যে যে জলীয় অংশটা আছে একেবারে শুকনো করে নামিয়ে নেব। তো চলুন এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আজকের রেসিপি মাছের ডিম ভুনা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলুন এবার নেক্সট রেসিপিতে যাই। এই যে পুঁই শাকগুলো দেখছেন, এই পুঁই শাকগুলো দিয়ে আজকে ডাল বানাবো। তো পাতাগুলো নেব, আপনারা ডাঁটাগুলোও নিতে পারেন, কিন্তু আজকে আমি শুধুমাত্র পাতাগুলোই নিয়েছি। পাতাগুলো একদম কচি ছিল আর খুবই সুস্বাদু হয়েছিল ডালটা। তো এই যে আমি পাতাগুলো আগে প্রথমে ভালো করে বেছে নেব, বেছে ধুয়ে এগুলোকে কেটে নেব। তো পাতাগুলো আমি বেছে নিচ্ছি আর এবারে এগুলো প্রথমে একটু কেটে নিয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব। তাহলে কি হবে, শাকের মধ্যে তো অনেক বালি থাকে, সেটা নিচে বসে যাবে। এই যে শাকটা আমি কেটে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে আমি নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে আমি আজকে রেসিপিটা করব। তো এই যে মুসুরির ডালটা অল্প পরিমাণ নিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে শাকটাও রেডি। তো চলুন প্রথমে এটাকে প্রেসারের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো শাকটা ডালটা প্রেসারের মধ্যে ভরে দিয়েছি, দুটোই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এটার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ওই 4 থেকে 5টা সিটি দেব। আর একটু জল দিয়েছি যাতে তলায় না লেগে যায়, আর শাকটা থেকে তো জল বেরোবেই, সেজন্য পরিমাণ মতন জল দেবেন। এবারে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি আর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবারে ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব আর একটু ফুটলেই ডালটাকে নামিয়ে নেব। তো কত ঝটপট দেখলেন আজকের রেসিপিটা হয়ে গেল। তো আজকের রেসিপিগুলি এখানেই শেষ করছি। আপনারা চাইলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক পাবেন, সেগুলিও দেখুন, সেগুলিও বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের ওই রেসিপিগুলিও ভালো লাগবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।